আবার আমার কাছে ফিরে আসতে পারে সেই জন্য। এত করুণাময় আর কেউ আছে জগতে? এমন করুণাময় মূর্তি বিগ্রহ আছে নাকি কেউ জগতে দেখতে পারবো? যাকে সকাল ও সন্ধ্যায় ত্রিসন্ধ্যা গায়ত্রী কালে বিপদগ্রস্তে প্রণাম মন্ত্র উচ্চারণ করে আহ্বান নিবেদনটা পৌঁছে দেই যার চরণে, কি সেই প্রণাম মন্ত্রটা? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগতে পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এই কৃষ্ণের প্রণাম মন্ত্রী তো আমাদের প্রমাণ দিয়েছেন কৃষ্ণ কতটা দয়ালু, শ্রীকৃষ্ণ ভগবান কতটা করুণাময়, কারুণ্যের প্রতিভূ তিনি, কত দীন ও আমার মতো দিনের দয়াল দীনবন্ধু তিনি। এই জগতে কত কত বন্ধু বান্ধব আছে আমার, কিন্তু ভগবান কৃষ্ণের মতো প্রেমপূর্ণ দয়াল হতে পারো তিনি দীন দয়াল আর নাই বাবা। হ্যাঁ, তাই ভগবান বলছেন আমার মতো করে সৃষ্টি করেছি, হাত পা চোখ নাক মুখ সব কিছু আমার মতো করে দিয়েছি, যারা ওরা সাধন ভজন করে আমার জীব আবার আমার কাছে ফিরে আসতে পারে সেই জন্য। ওমা তাকিয়ে দেখেছেন কখনো আমরা যে রাধা গোবিন্দ তথা পঞ্চতত্ত্ব যে মূর্তিগুলো গৌর পরিকর গৌর পার্ষদগণকে দর্শন করি, এই শ্রী ভগবানের মধ্যে আর আপনার মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? মিলিয়ে দেখুন তো। এই যে গ্রন্থে রয়েছেন, এই যে আমার শ্রী ভগবানে দাঁড়িয়ে আছে, এখানে দেখুন তো ভগবানের মধ্যে আর আপনার মধ্যে কি কোনো পার্থক্য আছে মা? একটু জোরছে বলুন তো। আছে? আছে। কোথায় আছে? যে ভগবানকে আমরা সদা সর্বদা ডাকছি, আহ্বান করছি, এই ভগবান শব্দটার ডেফিনেশন প্রদান করে আমাদের ভাগবত শাস্ত্র কীর্তন করছেন। কি বলেছেন? সমগ্রস্য ঐশ্বর্যস্য বীর্যস্য যশসা শ্রিয়া জ্ঞান বৈরাগ্যর্চ এবা সন্ন্যাং ভব ইতিঙ্গনা। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র সৌন্দর্য, সমগ্র জ্ঞান আর সমগ্র বৈরাগ্য। কয়টা হয়েছে মা? কয়টা হয়েছে? 6টা। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান আর বৈরাগ্য। ঐশ্বর্য মানে কি? বিত্ত, প্রপার্টি, বৈভব, বাড়ি গাড়ি জমি জায়গা যা যা কিছু ঐশ্বর্য। বীর্য মানে বল। শ্রী মানে সৌন্দর্য, শ্রী মানে লক্ষ্মী দেবী। জ্ঞান মানে পাণ্ডিত্য। যশ মানে খ্যাতি। দান মানে কি? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান। জ্ঞান মানে পাণ্ডিত্য আর বৈরাগ্য মানে দান। এই যে ঐশ্বর্যগুলো ষড়ৈশ্বর্যপূর্ণ স্বয়ময়ম, এই ঐশ্বর্যগুলো শ্রী ভগবানের মধ্যেই শুধু বিদ্যমান, জীবের মধ্যে নাই। তাহলে গুণগতভাবে ঐশ্বর্যের দিক থেকে আমরা ভগবানের সমান নয়, কিন্তু ভগবানের সাথে সাদৃশ্যতা জীবের কোথায়? বলে দৈহিক দিক থেকে, দেহগত দিক থেকে, অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে ভগবানের যা যা আছে তাকে দেখবেন আপনাকেও তাই তাই দেওয়া হয়েছে, আপনারও তাই তাই রয়েছে। ভগবান ইচ্ছা শক্তির দ্বারা বৃহৎ হতে পারেন, তিনি ইচ্ছা শক্তির দ্বারা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতীত হতে পারেন, আমরা কিন্তু সেটা পারি না। তিনি কি অজ, তিনি নিত্য, তিনি শাশ্বত, তার জন্ম নাই, তার মৃত্যু নাই, কিন্তু আমাদের জন্ম আছে, আমাদের মৃত্যু আছে। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহার্য অর্থেন তম শচিত মহর্ষি। এই সমস্ত দিক থেকে ভিন্নতা আছে, পার্থক্য আছে, কিন্তু দেহগত দিক থেকে ভগবানের সাথে আর আপনার মধ্যে কোনো পার্থক্য নাই। ভগবান বললেন আমি উজাড় করে আমার মনে করে ওদের দিয়েছি, তৈরি করেছি, যাতে ওরা ভজন সাধন করে আমার জীব আবার আমার কাছে ফিরে আসতে পারে। সুতরাং আমাদের কর্তব্যটা কি? আমরা
ভজনটা যেন করতে পারি। কৃষ্ণ বুঝিবার তরে সংসারে আইল, সেই কৃষ্ণ ভজন করবার জন্যই তো আমাদের গড়া হয়েছে, তৈরি করা হয়েছে। সেই কৃষ্ণ ভজনটা কি আমার হচ্ছে, সেদিকে যেন আমার দৃষ্টিপাত ঘটাতে পারি। আমার দৃষ্টিটা বহিরঙ্গে না দিয়ে